কার্বি আংলংয়ের উত্তপ্ত ঘটনায় দুই বাঙালি হিন্দু যুবক দীপক দে ও সৌরভ দে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেসীরা। শনিবার রাতে কার্বি আংলংয়ের দুই বাঙালি হিন্দু যুবককে হত্যাকাণ্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী করে বিচারের দাবিতে মোমবাতি মিছিল বের করে কংগ্রেস। পাশাপাশি বাংলাদেশে হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রসঙ্গ টেনে বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ করতে ভারত সরকারকে চাপ সৃষ্টি করারও দাবি রাখেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। এদিনে প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেস কমিটি, সেবা দল, ইয়ং ব্রিগেড, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সহ কংগ্রেস সমর্থকরা। বিজেপি সরকার হায় হায়, বিজেপি সরকার হায় হায়, দুনিয়ার বাঙালি, দুনিয়ার বাঙালি। এই দুই হত্যার বিচার চাই, এই দুই হত্যার বিচার চাই, কার্বি আংলংয়ের হত্যাকাণ্ডের বিচার চাই, এই দুই হত্যার বিচার চাই। নির্বিচারে হিন্দু যুবকদের খুন করা মানছি না, মানব না। নির্বিচারে হিন্দু যুবকদের খুন করা মানছি না, মানব না। গত 3 দিন আগে কার্বি আংলংয়ে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তাতে যেভাবে হিন্দু যুবক দীপক দে এবং সৌরভ দেকে দোকানের ভিতরে জ্বলন্ত অবস্থায় জ্বালিয়ে ওদেরকে হত্যা করা হয়েছে, এই নৃশংস হত্যার জন্য আজকে আসাম সরকার এখন পর্যন্ত ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বে যেভাবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আজকে আসাম এবং কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের উপর একের পর এক জায়গায় অত্যাচার চলছে, সব বিশেষ করে বাঙালি হিন্দুদের প্রতি যেভাবে ওনাদের বিদ্বেষমূলক মনোভাব, আজকে বাঙালি হিন্দুদের প্রতি বারবার আক্রমণ চলছে, বারবার অত্যাচার চলছে। আজকে সভ্য সমাজে এইভাবে নারকীয় ঘটনার শিলচর জেলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং ইয়ং ব্রিগেড সহ শিলচর মহিলা কংগ্রেস প্রত্যেকটা সংগঠন আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমরা আসাম সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেস দল বসে থাকবে না। আপনারা সরকারের ক্ষমতায় আসার পর থেকেই যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আজকে উনার হাতেই হোম মিনিস্ট্রি আছে, কিন্তু আমরা বারবার দেখি যে বাঙালিদের উপর জায়গায় জায়গায় অত্যাচার চলছে, বাঙালিদের উপর জায়গায় জায়গায় এইভাবে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে। আজকে যেভাবে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে উগ্র মৌলবাদী দ্বারা, ঠিক 2 দিন পর অমৃত মণ্ডলকে সেভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশেও যেভাবে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে, ঠিক সেইভাবে আসামেও কার্বি আংলংয়ে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার চলছে। আমরা যে দেখি গোটা বিশ্বে এবং ভারতবর্ষে এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, সেটা কংগ্রেস দল তীব্র ভাষার প্রতিবাদ জানায়। আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাই যে আপনি বাংলাদেশে এইভাবে গত 1 বছর যাবত সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, কিন্তু ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেভাবে এত নরম মনোভাব কেন? আপনি সেইভাবে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের সুরক্ষিত করা হয়, ঠিক সেইভাবে আজকে আসামে কার্বি আংলংয়ে আজকে বাঙালি হিন্দুদের উপর নির্যাতন চলছে। আজকে বাঙালি হিন্দু 2 ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, তাও আমরা তীব্রভাবে নিন্দা জানাই। সেটা যেন উচ্চ পর্যায়ে তদন্ত হয় এবং বাঙালি হিন্দুদের যেন আসামে সুরক্ষিত করা হয়, সেই ব্যাপারে যেন আসাম সরকার অতি সত্বর পদক্ষেপ। 2014-তে যখন বিজেপি সরকার এসেছিল, একটা বার্তা সমগ্র ভারতবর্ষে দেওয়া হয়েছিল যে চাইনাকে আমরা লাল চোখ দেখাবো। আমরা লজ্জাবোধ করছি, সেই মিথ্যাবাদী প্রধানমন্ত্রী চাইনাকে তো লাল চোখ দেখানো দূরের কথা, আজকে বাংলাদেশকে লাল চোখ দেখাতে পারছেন না। আর যখন নিজের দেশে মণিপুরে হয়েছে যে ঘটনাগুলো, সেইখানে দুষ্কৃতীদেরকে লাল চোখ দেখাতে পারেননি, আজকে কার্বি আংলংয়ে যেভাবে বাঙালি নিধন হচ্ছে সেখানেও লাল চোখ দেখাতে পারছেন না। আজকে সকাল থেকে রাত হলেই হিন্দু মুসলমান মিয়া খেদাও মন্দির মসজিদ নিয়ে কথা বলা হচ্ছে। আজকে আইন সদনের সদস্য মুখ্যমন্ত্রী, উনি আইনের শপথ দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি বলেছেন যতদিন আমি মুখ্যমন্ত্রী থাকবো মিয়াকে শান্তিতে দেব না। আমরা লজ্জাবোধ করছি যে মুখ্যমন্ত্রী সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কথা বলছেন। আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং আমরা অতি সত্বর
যা বাঙালি নিধন হচ্ছে, প্রত্যেক নিধনদের বিপরীতে আমরা উচিত বিচার